ইহুদি কোনোদিন তোমার জন্য ভাবে না, খ্রিস্টান তোমার জন্য ভাবে না, মুশরিক বেঈমান তোমার জন্য ভাবে না, পৃথিবীর কোনো ফুটবল খেলোয়াড় তোমাকে নিয়ে ভাবে না, পৃথিবীর কোনো সিনেমার নর্তকী তোমাকে নিয়ে ভাবে না, মোবাইলের কোনো নর্তকী তোমাকে নিয়ে ভাবে না। অতএব তোমাকে নিয়ে ভেবেছেন যিনি, তোমাকে নিয়ে কেঁদেছেন যিনি, তোমার আখিরাতের মুক্তি চেয়েছেন যিনি, তোমার জন্য রাত্র দিন চোখের পানি ফেলছেন যিনি, তোমার জন্য সারা রাত চোখের পানি ফেলে কেঁদেছেন যিনি, তিনি মদিনার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কেমনে ছেড়ে দিলা? তাকে কেমনে ছেড়ে দিলা? 10 বছরও একবারও কোনোদিন জিজ্ঞাসা করলা না যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে চুল রাখতেন? 10 বছরও মুসলমান একবার জিজ্ঞাসা করলা না যে নবীজির সাহাবারা কিভাবে চুল রাখতেন? আহা, কত বেঈমানের মতো তোমরা চুল কাটো। দোস্ত আমার, এটা নিয়ম। কোন মানুষের দিলের হালাত তার বাহ্যিক আকৃতি চেহারা দেখে বোঝা যায়। মানুষ চেহারার দিকে তাকাইয়াই বলে ভাই আপনার কি মন খারাপ? যদি মন খারাপ হয় তো সেটা দিলে, কিন্তু চেহারায় প্রকাশ পায়। এজন্য বলে ভাই আপনি তো খুব ফুর্তিতে আছেন মনে হয়। মনে খুব ফুর্তি নাকি? চেহারার মধ্যেই প্রকাশ পায় অন্তরের ফুর্তি। ঠিক তেমনি ভাবে চেহারার এই আকৃতি, খোদার কসম, এটা প্রমাণ করে তোমার হৃদয়ের হালাত। অতএব চুল যার বেঈমানের মতো, চেহারা যার মুশরিকের মতো, চলাফেরা যার বেঈমানের মতো, তো তোমার কলিজার ভিতরে আল্লাহ এবং তার রাসূল আছে নাকি ইহুদি আর খ্রিস্টান বেঈমান আছে, এ কথা স্পষ্ট স্পষ্ট। এজন্য যুবক, মনে থাকলে, বিবেক থাকলে, লজ্জা থাকলে, আত্ম অনুভূতি থাকলে, নিজের পরিচয়, বাপের পরিচয়, মায়ের পরিচয়, বংশের পরিচয়, রক্তের পরিচয়, ধর্মের পরিচয়, রবের পরিচয়, বন্ধু রাসূলুল্লাহর পরিচয়, কোরআনের পরিচয়, ইসলামের পরিচয় যদি তোমার মধ্যে থাকে তো বেঈমানের অনুসরণ করো না। বেঈমান তোমারে পাইলে প্রথম আঘাতেই হত্যা করবে। হত্যা করবে। তুমি শুধু বইলো যে আমি শুধু পরিচয়ে মুসলমান, কিন্তু আমার চুল, চেহারা, লেবাস, পোশাক আপনাদের মতো 30 বছর ধরে কোনোদিন আমি মুসলমানের লেবাস পোশাকে ধারি নাই। এরপরেও আল্লাহর কসম, কাফের বেঈমান সুযোগ পাইলে প্রথম মিসাইল আর বোমার আঘাতে তোমারে উড়াইয়া ফেলবে।